ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। কি জানেন না? ব্যাখ্যা বিশ্লেষণ পরে করব। আপনার জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাকে আপনার ক্রিয়েটরের কাছে, আপনাকে আপনার প্রভুর কাছে, আপনাকে আপনার স্রষ্টার কাছে জবাবদিহিতা করতে হবে। গত রাতটা ছিল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর মধ্যে একটি রাত। ফিলিস্তিনের একজন সাংবাদিক খলিল আবু ইলিয়াস ফেসবুকের মধ্যে লিখছেন, আর মাত্র কয়েক ঘন্টা পরে পৃথিবীর ভূখণ্ড থেকে গাজার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, গাজা নিঃশেষ হয়ে যাবে, পৃথিবীর বুক থেকে গাজা মুছে যাবে। এরপর তিনি আমাকে আপনাকে উদ্দেশ্য করে একটা কথা লিখছে, সেটা হচ্ছে তুমি আমাকে দেখতে পারবে স্বর্গে, অর্থাৎ তাকে আমরা স্বর্গে দেখতে পাবো। এরপরে আরবদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছে, সেটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর আরব বলা হবে, নিষ্ঠুর জাতি বলা হবে আরবদেরকে। এরপরে গাজা থেকে একজন মুসলিম বোন ফেসবুকের মধ্যে লিখছেন, এখন থেকে আমাদের কোনো খবর আপনাদেরকে কষ্ট দিবে না, আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে, এরপরে গাজা নিঃশেষ হয়ে যাবে, তারপর সব শেষ হয়ে যাবে। এরপর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে একটা কথা বলেন, সেটা হচ্ছে আমাদের অত্যাচারে যে চুপ ছিল আল্লাহ তাকে কখনোই ক্ষমা না করুক, এবং তার দোয়াটা অবশ্যই কবুল হবে। কেন কবুল হবে জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, কোনো দোয়া করে, তখন আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। ফিলিস্তিনের বিভিন্ন জায়গাতে ফ্লোরিন নামক বোমা ব্যবহার করা হইতেছে, এবং প্রতি 20 সেকেন্ডের মাথায় একটা করে মিসাইল নিক্ষেপ করা হইতেছে। আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্স সমস্ত সংবাদকর্মীদেরকে আলটিমেটাম দিছে যে ওইখান থেকে যাতে সবাই চলে আসে, সবাই সরে যায়। গাজায় একে তো খাবার, অন্যদিকে বিষাক্ত বোমা বিস্ফোরণের কারণে গাজা অক্সিজেন শূন্য হয়ে পড়ছে। তারা এখন এক ফোঁটা অক্সিজেন নেওয়ার জন্য, এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতেছে। খাবারের তো প্রয়োজন আছেই, পানির প্রয়োজন তো আছেই, তার পাশাপাশি এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার জন্য তাদের অক্সিজেনের প্রয়োজন হইতেছে। আমাদের দেশের হুজুররা খানকায় বৈশা বৈশা ফ্যানের বাতাস খায়, বড় বড় খানকা শরীফ তৈরি কইরা, মাজার শরীফ তৈরি কইরা সেখানে ফ্যানের বাতাস খায়। আর ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরা ধ্বংসস্তূপের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। এমনকি আমাদের দেশের এই কাঠমোল্লারা মসজিদের মিম্বরের মধ্যে বৈশা বৈশা বলে যে আমাদের কিচ্ছু করার নেই। আর যারা একটু বলে, তারা বলে যে দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আমি একটা কথা কইতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কত কিছু করেন না? একটা ভালো চাকরির জন্য, একটা ভালো জায়গায় থাকার জন্য কত কিছু করেন। আপনার ছেলে বিদেশে গিয়ে ভালো কাজ করবে, ভালো থাকবে, ভালো বেতনের চাকরি পাবে, কত মানুষের কাছে গিয়ে ধরেন। আর আপনি ফিলিস্তিনের ব্যাপারে কথা আসলে তখন বলেন আমাদের কিচ্ছু করার নেই। আর যদিও বলে থাকেন, বলেন যে দোয়া করা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে আপনি আপনার স্রষ্টার কাছে, আপনি আপনার ক্রিয়েটরের কাছে, আপনি আপনার প্রভুর কাছে দায়ী থাকবেন, আপনাকে জবাবদিহিতা করতে হবে। আইশো স্পিড নামে একজন আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর, একজন আমেরিকান ইউটিউবার, তিনি গাজাবাসীদের উদ্দেশ্যে $50,000 দান করছে।